এক নিষ্ঠুর সময় এক জালিম শাসক আর এক অলৌকিক শিশু মিশরের অত্যাচারী বাদশা ফেরাউন ঘোষণা দিয়েছিল বনি ইসরায়েলের কোন ছেলে শিশু বেঁচে থাকতে পারবে না। ঠিক সেই সময় জন্ম নিলেন মহান নবী মূসা আলাইহিস সালাম। মায়ের হৃদয় কাঁপছিল, কিন্তু আল্লাহর নির্দেশ এলো তাকে একটি সিন্ধুকে রেখে নদীতে ভাসিয়ে দাও। ভাবতে পারেন, একজন মা নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন শুধু আল্লাহর উপর ভরসা করে। অলৌকিকভাবে সেই শিশুকে খুঁজে পেল ফিরআউনের স্ত্রী আসিয়া এবং শত্রুর ঘরেই বড় হতে লাগলেন মূসা আলাইহিস সালাম। যৌবনে এক অনিচ্ছাকৃত ঘটনার পর তিনি চলে যান মাদিয়ানে। সেখানে কাটান দীর্ঘ 10 বছর। ফিরে আসার পথে তুর পাহাড়ে ঘটে এক মহান ঘটনা। আল্লাহ সরাসরি কথা বলেন তার সাথে এবং তাকে নবুয়াত দান করেন। এরপর শুরু হয় সত্য ও মিথ্যার লড়াই। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে যান ফিরআউনের সামনে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু ফিরআউন অস্বীকার করে, অহংকারে অন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহর গজব নেমে আসে, লোহিত সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়। মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হন, আর ফিরআউন সে ডুবে যায় নিজের অহংকারে। এই কাহিনী আমাদের শেখায়, যদি আল্লাহর উপর ভরসা থাকে তাহলে